আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সকলের প্রতি আমার রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। তো সম্মানিত ভিউয়ার্স, চরমোনাই মুখোশ পর্ব আজকে 3। তো চরমোনাই পীর সাহেব এবং তার বটবাহিনী কুখ্যাত চরমোনাইয়ের সে দালাল মিডিয়া এবং চরমোনাইয়ের কিছু কুমুরিত, যারা সুমুরিত না কুমুরিত, যারা অন্ধবিশ্বাসী এবং গোড়াপন্থী, যাদের বিবেক বলতে কিছু নেই, যারা পশুর চেয়ে নিকৃষ্ট। কারণ যারা পীরে মুরিদ হয় তাদের কিন্তু বিবেক, বুদ্ধি এবং স্বাধীনতা কিছু থাকে না। পীরে মুরিদ হয়, পীরের কাছে বাইয়াত গ্রহণ করে, মানে তারা অন্ধভাবে এবং মূর্খতা স্বরূপ পীরের কাছে বিক্রি করে দেয়, অর্থাৎ তারা পীরের কাছে বিকৃত হয়ে যায়, যার কারণে সে নিজের স্বাধীনতা, বুদ্ধি, বিবেক কিছুই থাকে না। তারা অন্ধ এবং ঘোড়াপন্থী হওয়ার কারণে তারা সত্য উপলব্ধি করতে পারে না। তো চরমোনাই পীরেরা নির্বাচন পরবর্তী সময়ে তারা রাজনৈতিক থেকে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার কারণে এবং গুরুত্বহীন হওয়ার কারণে এবং রাজনীতিতে তারা দোষ নামার কারণে তারা দিশেহারা হয়ে এখন জামাতের বিরুদ্ধে মিথ্যাচার লিপ্ত হয়েছে। তো তারা এতই মিথ্যাচারে লিপ্ত হয়েছে যে তারা একটি কথাকে তারা অন্যভাবে শুধুমাত্র মিথ্যাভাবে উপস্থাপন করে জামাত এবং শিবিরকে কলুষিত করার চেষ্টা করছে। এর মধ্যে 1 নম্বর আছে চরমোনাইয়ের একটা মূর্খ, একটা বলদ, একটা ঘরদপ নাম মোহাম্মদ রবিউল, ইউটিউবার। সে ইউটিউবে শিবিরকে নিয়ে মিথ্যাচার করে এবং এমন মিথ্যাচার করে যে মিথ্যাচার মানে শিবিরকে, তারা তো বলছিল যে শিবির বেয়াদব, বেআমল, বিশৃঙ্খল, বিশেষ করে বেয়াদব বলছিল। আপনারা দেখছেন সারা বাংলাদেশে শিবিররা ইউনিভার্সিটিতে একচেটিয়াভাবে বিজয় হয়েছে এবং সাধারণ ছাত্ররা তাদেরকে মনের গভীরের স্পন্দন থেকে তাদেরকে গ্রহণ করছে এবং তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করছে। আর চরমোনাই ইসলামী ছাত্র আন্দোলন কিন্তু একেবারে আলোচনার শেষে ছিল, মানে আলোচনার বাইরে ছিল। চরমোনাইয়ের যে ছাত্র আন্দোলন, তারা তো নাকি ঈর্ষা ছাত্র আন্দোলন, তাদের লজ্জা থাকার কথা। তারা এত ভদ্র, তারা নাকি খুব মার্জিত, তারা নাকি খুব আমলি, অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো গুরুত্বই নেই, মানে তাদের সম্পূর্ণ আলোচনাই নেই। তাইলে বোঝা যাচ্ছে যে চরমোনাই পীর এবং তার ছাত্র সংগঠনকে এই দেশের জনগণ ত্যাগ করেছে। তো সম্মানিত ভিউয়ার্স, চরমোনাই পীর সাহেব এবং তাদের মূর্খ এবং গাধা এবং মগজ শূন্য ওই মুরিদগুলি, বটবাহিনীগুলি জামাতের নামে মিথ্যাচার করছে। রবিউল ইসলাম নামক একজন ইউটিউবার, বলদ একটা ইউটিউবার, সে শিবিরকে নিয়ে মিথ্যাচার করছে। আমি তাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সে জামাত ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাসের সাথে তুলনা করছে এবং সন্ত্রাসের সাথে জড়িত সে প্রমাণ করার জন্য একটা ভিডিও করছিল যে ইসলামী ছাত্র শিবিরের কাছে নাকি অগ্নেয়াস্ত্র ও মরণাস্ত্র আছে।
যে অগ্নি অর্থ দিয়ে বাংলাদেশের সে নিরাপত্তা বাহিনীর সাথে নাকি তারা দ্বন্দ্বে লিপ্ত হওয়ার বা এরকমভাবে ফাইট করার জন্য কাজ করছে, তাদের এই ভিডিওর, তাদের এই প্রচারণার ঘৃণিত নিন্দা জানাই, ঘৃণিত। তো চরমনাই পীর সাহেব তারা বাংলাদেশও দালালি, মির্জাফর এরকমভাবে মুনাফিকের রাজনীতি করছে। তাদের রাজনীতি ছিল মুনাফিকের এবং পেটপালা রাজনীতি। আসলে তারা রাজনীতি করে না, তারা পীর ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য রাজনীতির হাতিয়ার হিসেবে, মানে পীর ব্যবসা দিন তারা পৈতৃক সম্পত্তি করে রাখছে, রাজনীতিটাকে তারা পৈতৃক সম্পত্তি হিসাবে, তারা পারিবারিক সম্পত্তি হিসাবে নিজেদের সাথে দখলে নিতে চায়। চরমনাই পীর সাহেব যে যদি রাজনৈতিক দল হইতো বা জনকল্যাণের রাজনীতি করত, তাইলে দেশের বর্তমান সমস্যা, এরকমভাবে দেশের কিভাবে নিরাপত্তা হয়, দেশের কিভাবে উন্নয়ন হয়, দেশের জনগণ কিভাবে শান্তিতে বসবাস করতে পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, এই বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল। তারা দ্রব্যমূল্যের বিষয়ে এবং দেশের নিরাপত্তা বিষয়ে এবং শ্রমিকের ন্যায্য পাওনা অধিকার এবং বাজারের কালোবাজারি, সিন্ডিকেট, দুর্নীতি, এগুলো বিষয়ে কথা বলছে না। তাদের এখন প্রধান টার্গেট হলো জামাত ইসলাম। কারণ জামাত ইসলামের কারণে তারা এই পরিবার ভিত্তিক রাজনীতিটা টিকে রাখতে পারে নাই এবং এটা অনেকটাই অগ্রসর হতে পারে নাই। এই জন্য তারা জামাতের বিপক্ষে তারা মাঠে নেমেছে। চরমনাই পীর সাহেব ইহুদিদের মতন, ইহুদিরা যেরকমভাবে ইসলামকে ধ্বংস করার জন্য নীল নকশা করছে, চরমনাই পীর সাহেব এই বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী যারা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে, তাদেরকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে কাজ করছে। এরকমভাবে চরমনাই পীর সাহেব ইসলামী শ্রমিক আন্দোলনে শ্রমিকদের ন্যায্য অধিকার, শ্রমিকদের স্বাস্থ্য চিকিৎসা, শ্রমিকদের কর্মের ডিউটি, শ্রমিকদের যেই অধিকার, এই বিষয়ে কথা না বলে সে শুধু জামাতেরই মিথ্যা প্রপাগান্ডা এবং বিদ্বেষ ছড়াচ্ছে। তো বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে চরমনাই অনেক ষড়যন্ত্র করছে। এর মধ্যে একটা হলো চরমনাই পীর সাহেব বাংলাদেশে মুসলমান রূপে ইহুদিদের গুপ্তচর।